হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি ইলিশ মাছের খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, লাউ পাতা দিয়ে জিরা ইলিশ। তো দেখুন আমি কিভাবে বানাই। এই লাউ পাতা দিয়ে জিরা ইলিশ আমাদের পরিবারে সবাই খুব পছন্দ করে, আর আমার হাতের জিরা ইলিশ সবাই খেতে ভালোবাসে। বিশেষ করে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তার জন্য ইলিশ মাছ এলেই আগে আমাকে লাউ পাতা দিয়ে জিরা ইলিশটা বানাতে হয়। আমরা বাঙালিরা তো ইলিশ মাছ অনেক রকমভাবেই খেয়ে থাকি, আর এই যে রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি একেবারে মুখে লেগে থাকার মতো রেসিপি। তো চলুন কি কি উপকরণ লাগছে বলে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো আর লাউ পাতা। আর মেন উপকরণ গোটা জিরে ভিজিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে সামান্য লবণ আর হলুদ আর সামান্য একটু তেল দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে মাছটা আমি সাইডে রেখে দেব। আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছটা সর্ষের তেল না হলে ঠিক জমে না। এরপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দেব কালো জিরে, তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। এরপর আমি গোটা জিরে যেটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। আর জিরে বাটাটা বেশ অনেকটাই লাগবে, কেননা মেন উপকরণ হচ্ছে জিরে। যেহেতু আমি কাঁচা জিরে বেটে রেখেছিলাম, তার জন্য আমি তেলে ভালো করে একটু ভেজে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে কিংবা গোটা জিরে বাটার কোনো অপশান না থাকে, তাহলে আপনারা জিরে পাউডার দিয়েও বানাতে পারেন। সেটা 5 মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর বানাবেন। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি গোটা জিরে বাটা দিয়েই বলবো বানাতে। এটা টেস্টটা বেশি ভালো হয়, আর যে সেন্টটা আছে সেটা তো খুবই সুন্দর। কেননা একেবারে আমি যখন জিরেটা ভাজছি একেবারে রান্নাঘর গন্ধই ম ম করছে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এরপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। ওটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর এখানে আমি কাঁচা মাছ দিচ্ছি। আপনারা যারা কাঁচা মাছ এখন দিয়ে খেতে পারেন না, তারা ভেজে দিতে পারেন। কিন্তু এই মাছটা বোঝাই যাবে না যে কাঁচা বলে, এত সুন্দর টেস্ট হয়। আর ইলিশ মাছ আমার একটু কাঁচা ভালো লাগে। মাছগুলো দেওয়ার পরপরই আমি এবার লাউ পাতা দিয়ে পুরো ঢেকে দেব। আপনারা চাইলে কুমড়ো পাতাও নিতে পারেন, এখানে আমি লাউ পাতাটাই নিয়েছি। এখানে আমি 6টা লাউ পাতা নিয়েছি। এবার আমি সামান্য একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব। এরপর আমি কিছু কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নেব, তো সামান্য একটু জল আছে। তো এই জলটা সামান্য একটু শুকিয়ে গেলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। আর এই যে এমন দেখতে হয়েছে, এবার আমি এটা সার্ভ করে নেব। তো প্রথমেই আমি একটা লাউ পাতা তুলে নিয়েছি, লাউ পাতা প্লেটে বিছিয়ে নিয়েছি, এর ওপরেই আমি মাছটা সার্ভ করব। দেখুন তো কত সুন্দর হয়েছে, একেবারে গরম ধোঁয়া ওঠা লাউ পাতা দিয়ে জিরা ইলিশ রেডি হয়ে গেছে।
এইভাবে লাউ পাতা দিয়ে জিরা ইলিশ আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আর আপনার পরিবারকেও বানিয়ে খাওয়াবেন, সবাই খুশি হয়ে যাবে। আর আমাদের বাঙালির এইরকম যদি ইলিশ মাছের একটা রেসিপি থাকে আর সাথে গরম ভাত, আর কিছুই লাগবে না। তো সার্ভ করা আমার হয়ে গেছে, আর দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে। তো লাউ পাতা দিয়ে জিরা ইলিশটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। এবার আর দেরি না করে গরম গরম ভাতের সাথে এই গরম গরম লাউ পাতা দিয়ে জিরা ইলিশ সার্ভ করব। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলকে বাই।